ইউটিউবের ফার্স্ট ব্লগটা করতে পারতি আমার বন্ধু RS ফাহিম চৌধুরীকে 50,000 টাকা দিলাম। যদি আমার এক সপ্তাহে 1 লাখ হয়, যাকে আমার টিম নামে একটা সারপ্রাইজ দিই। কোনটা এটাই তো বিয়া কইনা ইউটিউবের ব্লগ ফোন দেওয়া হয় না, ক্যামেরা লাগে না না, ফার্স্টে এই যে সাগরের খোঁচা আরেকটা মারলি তুই। তুই শেষ। সরি তুই আজকে শেষ। আজকে লাখটা ভালো দেখতেছি, কারণ এসে পড়ছে। আসলে এই মার্কেটে আগুন লাগছে গত 2 দিন আগে। এখান থেকে বের হই, তারপরে এই মার্কেটের কাহিনী বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাগর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে ডিসিশন নিছি ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড দিব। আর এটি আমার নতুন চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের সাপোর্টে আমি আজকে এইখানে। তো এখন যাব আমি মিরপুর, ফার্স্টে যাব 2 হুইলারে, ওইখান থেকে ইঞ্জিন অয়েল, রেডিয়েটারের ওয়াটার, আরও আদার্স যে জিনিসগুলো আছে ওইখান থেকে কিনবো। কিনে তারপরে যাব 4 বাল্বে, ওইখানে গিয়ে ইঞ্জিনটা একটু খুলবো, ক্লাস সাইডটা খুলবো আর কি। ক্লাস থেকে একটা নয়েজ আসতেছে, আর এটা নাকি ভিথিরির জন্মগত রোগ। যারা যারা ভিথিরি ইউজার আছেন একটু জানায়েন তো, এই নয়েজটা খুব বাজে লাগে আমার কাছে। চলে আসছি গুলশান, এদিক দিয়ে যাব আজকে। ভাবছিলাম ক্যান্টনমেন্ট হয়ে যাব, কারণ পকেট ভর্তি জিনিসপত্র আছে। ক্যান্টনমেন্ট দিয়ে আর যাবো না, কারণ ক্যান্টনমেন্ট দিয়ে গেলে আমার গোপ্রো খুলতে হবে। তো এই প্যারাটা আমি আপাতত নিচ্ছি না। ও কাহিনী যেটা হলো, এতদিন পরে কেন আমি ইউটিউব চ্যানেল খুলতেছি। আসলে আগেই খুলতাম, বাট অলসতার কারণে আর খুলতেছিলাম না। তাই এখন থেকে চিন্তা ভাবনা করছি রেগুলার ব্লগ আপলোড দিব ইউটিউবে। আর আমার শর্ট কন্টেন্টগুলো পাবেন আপনারা ফেসবুক পেজে, যেটাতে এতদিন আপনারা ছিলেন আমার সাথে কানেক্টেড। ইনশাল্লাহ আগে থেকে আরও বেশি কানেক্টেড হয়ে যাবে আপনাদের সাথে। না, রাস্তায় তো দেখে ভালোই জ্যাম আছে। আসলে রাস্তায় বের হলে জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। এই জন্য দিনের বেলা আমি সত্যিই বের হই না। অনেকদিন যাবৎ বলতেছি একটা কমিউটার বাইক কিনবো, ইনশাল্লাহ কিনবো। আসলে টাকা পয়সা নাই, এই জন্য কিনতেছি না, কারণ এটা দিয়ে রেগুলার রাইড করলে অবস্থা খারাপ হয়ে যায়। সত্যি রাতের বেলা যখন ঘুমাই তখন নিজে বকা দিই। গুলশান থেকে চলে আসছে বনানী ব্রিজ, ওদিক দিয়ে যাই নাই কারণ জ্যাম অনেক, এই জন্য এই শর্টকাট রাস্তা ইউজ করতেছি। যা দেখতেছি মনে হইতেছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাওয়া লাগবে, দেখা যাক কি হয়। আর 11 নম্বর রাস্তায় আসছে, যদি জ্যাম না ঠেলি তাহলে কি হয়। আর এই রাস্তাটায় বেশি জ্যাম হয় এই সাইডে পার্কিং করে রাখার কারণে। গাড়িগুলো সাইডে পার্কিং করে রাখে, দ্যাটস ওয়াই আর কি জ্যাম হয়। এই অটোরিক্সা মামা যে খেলাটা দেখাইলাম আর একটু আগে, আর একটু এলে দিছিলাম, আর মনে করেন 13টা বাজে। মামা ডাইনবাম খেয়াল করে না, খালি প্লেনের মতো উঠতে চায়, কিন্তু প্লেনের মতো উইরা পরে তো আর দেখে ব্রেক নাই। হ্যাঁ, যাইব কোন দিক? এই হইলো বাংলাদেশের রাস্তার অবস্থা। মনে করেন যাত্রী কয় এদিক, আর ড্রাইভার বলে এদিক, আর আরেকজনে পড়ে যায় গর্ত। আসলে কোন দিক দিয়ে যেমন আমি না টোটালি কনফিউজড। ক্যান্টনমেন্ট দিয়ে চলে যায়, কারণ রাস্তা অনেক জ্যাম, আর জ্যাম ঠেলতে ভালো লাগতেছে না। তো সামনে থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে ক্যামেরা সেট আপ ভিতরে রাখতে হবে, নয়তো ক্যান্টনমেন্টে গেলে ঝামেলায় পড়বো। ওইখানে ক্যামেরা অ্যালাউ না। ইউটার্ন নিতে পারছি। আসলে জ্যাম থেকে বের হলে না ঈদ লাগে, মনে অনেক আনন্দ লাগে, সত্যি কথা। মানে ছোটোবেলায় যে ঈদ বোনাস পেলে যে খুশিটা লাগে না, ওই খুশিটা ভিতরে কাজ করে। চলে আসছি ক্যান্টনমেন্ট, তো দেখা হচ্ছে আবার 10-15 মিনিট পর। এখানে ক্যামেরাটা খুলে নেই, নয়তো আমাকে খুলে ফেলবে। একটা জিনিস দেখেন, এই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে সবাই ভদ্র হয়ে যায়, আর বাইরে গেলে সব পাগল হয়ে যায়। এটাই হলো একটা কষ্ট, ক্যামেরাটা খুলো আবার সেট আপ করো, একটা ভেজাল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার পকেটে আরও ডিভাইস আছে, ওইটাতে খোঁচা লাগলে লেন্স চাইতে পারে, এই জন্য। আর এই ক্যামেরাটা আমি যত্ন সহকারে ইউজ করি। আর হ্যাঁ, গোপ্রো থেকে ডিজিআইতে শিফট হতে পারি, কারণ ডিজিআইয়ের রিভিউ অনেক ভালো দেখতেছি। আর গোপ্রো কী হয় জানেন, ভালো একটা মোমেন্টে দেখবেন আপনি শ্যুট নিছেন, কথা আসে নাই, কিংবা শ্যুট অন হয় নাই, গোপ্রো হ্যাং করতেছে, এমন অনেক ইস্যু দেখছি। আর সবচেয়ে প্রবলেম হয় ব্যাটারিটার একটু মনে করেন অবস্থা খারাপ হয়ে গেলে যেই ধরনের প্রবলেম দেয়, যে ইউজ করছে সে জানে। এখন যারা গোপ্রো ইউজ করে ম্যাক্সিমাম মানুষই গোপ্রোর উপরে ফেড আপ আমি দেখছি। আর গোপ্রোর একটা জিনিস কি, ফুটেজ 100 আসে। আর ডিজিআরটা দেখলাম একটু অন্যরকম।
আমার ডানে বামে মনে করেন অটোরিকশা, মনে হলো কি আমি সমুদ্রের মাঝখানে আছি, আর ডাইনে বামে কি জানেন তিমি মাছ, সুযোগ পাইলেই মনে করেন আমার খেয়ে ফেলবো। আসলে অটোরিকশারে ভয় পাই কেন, রিসেন্ট দেখলাম আমার দুটো ছোট ভাই ওদের মনে করেন কবজি খুলে গেছে পায়ের, এই অটোরিকশা মেরে দিস। তো জিজ্ঞাসা করলাম কেমনে কি হইলো, ভাই চালাইতেছে হঠাৎ দেখি আমি আকাশে উঠতেছে, আমি কেমনে, কবে অটোরিকশা পিছ দিয়ে মাইরে দিস। আসলে পিছন দিয়ে আইসা মাইরে দিলে তো আর কিছু নাই, ব্যাড লাক। তবে ম্যাক্সিমাম টাইমে পিছন দিয়ে হিটটা করে, আর মামারা তো মনে করেন পঙ্খিরাজের মতো উইরা যায়। যাক, তাদের বিষয়ে বেশি কিছু বললে পরে আবার আন্দোলনে নাইমা যাবে তারা। সরি ভাই, অ্যাকচুয়ালি উনিও স্পিডে ছিল, আমার একটা স্পিড ছিল, তো উনি কথা বলতেছে, এই জন্য সরি বললাম। আমরা অনেক মানুষ আছি নিজের দোষ স্বীকার করতে একটু দ্বিধাবোধ করি, আসলে অ্যাকচুয়ালি ঠিক না। আর আরেকটা জিনিস বলি, এই বাইক চালালে ফোনে কথা বলাটা ইগনোর করবেন, নয়তো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হতে পারেন। কারণ বাইক চালাইতে হলে সব ফোকাস এই সামনেই দিতে হয়, অন্য মানুষকে হইলেই শেষ। আমি কিছুদিন যাবৎ একটু অন্য মানুষকে হই, যেমন বাইকে উঠলে চিন্তা ভাবনা করি, আবার ডাইনে বামে তাকাই, কোনো বাইক দেখলে ওটার দিকেই তাকা থাকি, কোনো গাড়ি দেখলে তো হইছেই। তো এই হলো ব্যাপার। মিরপুর আসছে, আর মিরপুর 10-এর জ্যাম ঠেলবো না, এটা কি হয় কোন, এটা কি আমার মাইনে নিব? মিরপুর যেদিনই আসি এই 10-এর জ্যামে আমি পড়ি, সিগন্যাল আর কি, ট্রাফিক সিগন্যাল আর কি। তো প্যারা নাই, চিল, আস্তে ধীরে যাই। আর জ্যামে সবসময় ঠান্ডা মাথায় বাইক চালাবেন, কারণ সবার মাথা গরম থাকে। জ্যামে থাকলে তো বুঝেন, আপনার বাইক নিয়ে আপনার যদি মাথা এমন গরম থাকে, আর যারা গাড়িতে বসে তাদের অবস্থা কি হয়। আসলে জ্যাম জিনিসটাই বিরক্তকর, কেউ চায় না জ্যামে পড়ুক। এখন পর্যন্ত আমি মেট্রো রেলে উঠিনি, এটা কি জাতি আমার মেনে নেবে? আসলে এখনও মেট্রো রেলে উঠিনি। আমি ফার্স্ট মেট্রো রেলে উঠছিলাম ইন্ডিয়াতে, ভাই ওটার যে স্পিড, ইনশাল্লাহ উঠবো, এটাতে একদিন উঠবো। দেখি সবাই যায়, রিলস বানায়, ছবি তুলে, আমি একদিন যাবো ইনশাল্লাহ, প্যারা নাই, চিল। তো সত্যি আমি এখন পর্যন্ত উঠি নাই। ট্রাফিক সিগন্যালটা কি ছাড়বে বুঝতেছি না, তো অনেকক্ষণ যাবতীয় দাঁড়ায় আছি। কইতাছে, কয় এত দামে হুন্ডারে এটা পিছনে কাইটা লেলেন, কেমন লাগতেছে? আমার খারাপ লাগে, লিংটে দেওয়া যায়, गजब बेइज्जती है। খারাপ দেখে তার মানে না মামা? ঠিক আছে মামা। ও, দেখতে সুন্দর লাগে, আচ্ছা আচ্ছা। না আমি এটা একটু মডিফাই করছি, বুঝে যায় না। হ্যাঁ মামা, না না স্টক স্যালেঞ্জার পাইপ স্টক, এক্সস্ট লাগাইনি, লাগালে আর আমি দিব। যাই হোক, মামা আমার বলতেছে পিছনে খুব খালি খালি লাগে। আসলে খালি খালি লাগে আমিও জানি, বাট যারা বুঝে তাদের কাছে একটা অন্যরকম, আর যারা বুঝে না তাদের কাছে এইরকম। তো ব্যাপার না, চিল, আমার জিনিস আমার কাছে সুন্দর লাগলেই হইলো, কে কী বললো আই ডোন্ট কেয়ার। বাট এই বাইকটাতে বসলে আমার মনে একটা শান্তি কাজ করে, এটাই অনেক কিছু। হ্যাঁ মামা, ফিলিংস আছে। হ্যাঁ মামা, তুই ফিলিংসও বুঝে, আমার মনে ফিলিংস আছে, এই বাইকের প্রতি আছে, মায়াকে প্রতি নাই। হ্যাঁ না, মামি নাই গো মামা, এত দামি হুন্ডা চালালে কি মামি থাকতে হইব? মামি পিছে পাইব 2-3টা, না এর লেগে সিডি রাহি নাই, মামি 2-3টা পাইব, দেয় সিডি রাহি নেই, এই ধরুন পিছনে বসা যায় না, তো কাইটালাই নাই আর কি, ফিক্সড করে ফেলছি যেন কেউ না বসতে পারে। দামি বাইক হইলে হ্যাঁ মামি থাকবে, এটা কি কনফার্ম বাস্তবতা। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আচ্ছা, তোমার যদি এই বাইকটা হইতো তুমি কয়টা নিয়ে ঘুরতা? 2-3টা, একটা নিতা না কে মামা? আরে মামা, তুমি ব্যবসা দিলে ব্যবসায় ভালো সফল হইবা। যাক, মামার লগে তখন গল্প করলাম, মামায় আর কি বলতে চেয়েছিল, একটা দিয়ে কোনো বিশ্বাস নাই, যে কোনো টাইমে পল্টি দিতে পারে, আর একটারে কি সময় দিব।
যাক, আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট আছি ভাই, এই সব প্যারা যাইতে চাই না। বাইককে সময় দিয়ে কুল পায় না, আর মেয়েদেরকে টাইম দিব কখন? এই মামার লগে গল্প করলাম এই 2-3 মিনিটের উপরে, তারপরও ট্রাফিক সিগন্যাল ছাড়তেছে না। 15 মিনিট হয়ে গেছে, বুঝতেছি না কখন ছাড়বে। ওই পাশে মনে হয় জ্যাম আছে। এই যে কিছু কিছু মানুষ, মানে তাদের কমন সেন্সের খুবই অভাব। সিগন্যালটা ছাড়লে এখনই রাস্তা পার হইতে হইব, এতক্ষণ রাস্তা পার হয়নি। আর আইসা এমনভাবে বাইকের উপরে পড়ে, একজনের লুকিং গ্লাসের উপরে পড়ছে, জিনিসটা খারাপ লাগছে। আর এই লুকিং গ্লাসটা খুবই হালকা, জোরে লাগলে ভেঙে যেতে পারে। আর এটা ইউজ করতেছি আমি লুকের জন্য। আর এটাতে ভালো পিছনে দেখা যায় আগেরটা থেকে। খাইছিল। তো আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি। আল্লাহ, আপু দেখি অটোরিক্সা চালায়। যাক, আসলে পেটের তাগিদে মানুষ অনেক কিছুই করে, কোনো কাজই ছোট না। চলে আসছি মিরপুর 10। এই সামনে গিয়ে ডাইনে গেলেই মনে করেন 2 হুইলার। আর আমি মিরপুর 10-এ আসলে বাইকের কোনো অ্যাক্সেসরিজ কিনলে 2 হুইলার থেকে কিনি, কারণ আমার ট্রাস্টেড একটা শপ। আর ওইখানে গেলে ভালো একটা সার্ভিস আমি পাই। আর এটাই হচ্ছে মূলত বাইক পট্টি বলে। আসলে লাস্ট কবে বংশাল গেছিলাম আমি জানি না। আর মিরপুরেই আসা হইতেছে আমার বেশি। আর এইখানে সব কিছুই পাওয়া যায়। আর একটু সামনে গেলে 2 হুইলার। যাক, অবশ্যই চলে আসছি 2 হুইলার। হ্যাঁ, এটাই 2 হুইলার। ভালো আছো ভাই? নাজিম ভাই কই? নাই। এই সুজন ভাই, ভালো আছো ভাই? কই নাজিম ভাই নাই? এই তো ভাই, ভালো আছেন? হ্যাঁ, ফাইনালি চলে আসছি 2 হুইলারে। এটা হচ্ছে 2 হুইলার। কে ভাই ভালো আছো? এটা কি FNM ফগলাইট? ইয়া D1টা নাই? D1টা ভাই মার্কেট শট। মার্কেট শট কি আসছে নতুন? ও ডিক্স। আসলে এইখানে আসলে খালি হাতটা চুলকায়, পকেটে মনে করেন টাকা থাকলে কিনো, খালি কিনো। ওই জায়গায় তো আমারও দেখা যেতেছে, কালো হয়ে গেছে। এক্সস্ট পাইপ। ও ব্লু কালার পাইপটা আছে না? হ্যাঁ, এই ব্লু কালার পাইপটাই আমি খুঁজতেছি, কিন্তু এখন এটা লাগাইলে আমার কপালে শনি আছে। টিকেটটা মিসিং ছিল, এটা নিয়ে নিলাম। এইটা দেখলাম তো এইটাও লাগাই ফেলবো, প্যারানাই চিল। তো নাজিম ভাইকে পাইলাম। কি অবস্থা নাজিম ভাই, ভালো আছেন? অনেকদিন পরে আপনার দোকানে আসছি। বেসিক্যালি আমার এই দোকান থেকে আফটার মার্কেটের পার্টসগুলো নিয়ে আমি, সে আমাকে অথেন্টিক পার্টসগুলো প্রোভাইড করে। যেটা অথেন্টিক সেটা বলে যে এটা অরিজিনাল, আর যেটা অরিজিনাল না সেটা সে আমাকে বলে দেয়। আর এইখান থেকে আমি ইঞ্জিন অয়েল, আদার যে বাইকের যা আছে সব কিছু নিই। যেমন আজকে নিতেছি যে 300V ইঞ্জিন অয়েল, এটা সবসময় এখান থেকেই নিই। এটা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই তার থেকে নিলে। আর রেডিয়েটর কুলেন্ট নিচ্ছি, আর একটা ডেন্সো হর্ন নিচ্ছি। এটাই ইউজ করতেছি। এর আগে আমি হাইব্রিডটা ইউজ করছিলাম, বাট হাইব্রিডে যে প্রবলেমটা দেখছি, ফ্যানটা অতিরিক্ত তাড়াতাড়ি অন হয়ে যায়, এই জন্য আর কি আগেরটাই শিফট হয়ে যেতেছি। আচ্ছা ভাই, কাহিনী হলো আপনার এই লোকেশনটা অনেকে ঠিকমতো চিনে না, ঠিকমতো আসতে পারবে আপনার দোকানে কিভাবে? এটা ভাইয়া যদি লোকেশন দেখতে চাই তাহলে মিরপুর 10 নম্বর আসবে আগে। হ্যাঁ 10 নম্বর আসবে। আচ্ছা, মিরপুর 10 নম্বরে অনেকে আসে, ধরেন একটা পার্সেল লেগে আসলে, যেমন অন্য দোকানে জিজ্ঞাসা ভাই 2 হুইলার কোনটা, তখন কয় ভাই কি লাগবো, তখন কয় ভাই এই যে ভাই এটা লাগবে, তখন ওই জায়গায় ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার যেই জিজ্ঞাসা করে তাহলে মনে করবো ওর ভিতরে ঘাবলা আছে, ওর ভিতরে গাবলা আছে। হ্যাঁ ঠিক আছে। তো ওই চিন্তা ভাবনা না করে জিজ্ঞাসা করবে। না, আমার এমন হয়েছে, আমি অনেককে পাঠাইছি আপনার দোকানে, তো বলতেছে ভাই আমি ওই দোকানে আর খুঁজে পাই না, অন্য দোকানে বলছি, বলে কি জন্য, পরে আমি ওই দোকান থেকে কিনে নিচ্ছি। আমার দোকানটা লাগে আপনার স্টেডিয়ামের 5 নম্বর গেটের ঠিক অপর সাইডে। 5 নম্বর গেটের অপর সাইডে যে মার্কেটটা, মোটরসাইকেল মার্কেটে আসবে। আসার পরে আপনার 2 হুইলার বলতে হবে, কারণ 2 হুইলার তো সবাই চেনে, কে না চেনে, সবাই জানে 10 নম্বরে। যাক ঠিক আছে। অনেকে বলতে চায় না। আচ্ছা, আমি আপনার নাম্বার দিয়ে দিতেছি, নাম্বারে ফোন ধরেন। হ্যাঁ, ফোন ধরুন
আর ভাই মাঝে মধ্যে একটু ব্যস্ত থাকলে একটু খুঁজে আনি, কারণ আমি তো কাজ করতে হয়। আমি দেখা ফোনে কথা বললাম, কাস্টমারের সাথে কথা বললাম না, সামনে কাস্টমার রাগ হয়ে যায়। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা যারা আসো আফটার মার্কেট অ্যাক্সেসরিজ নিতে চাও এই টুয়েলভে আসতে পারো, এখানে রিজনেবল প্রাইসে পাবা আর সব কিছুই আছে তার কাছে অ্যাভেলেবেল। তার ছবি কিংবা হোয়াটসঅ্যাপে নক দিলেই পাবা, ফোন দিলেই পাবা। ফোন দিলি বা সো মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, টুয়েলভে আইসো তোমরা। কিরে তুই কি এই জায়গায় কি স্টিকারের ব্যবসা শুরু করিস? তোর জীবন অনেক ব্যবসা শুরু করবি, তোর জীবনে এইখান থেকে প্রবলেমটা শুরু হইস। তুই এই জীবনে এই যাতে বাইরে তারলে তোর জীবন ভালো হইব। তো আমার কেনাকাটি শেষ, আর এদিকে কি আর এইখানে আর কি স্টিকার করে তারা। আমি যে টাঙ্কিটা ইউজ করে এই সেই টাঙ্কি, এটা রং করলে অনেক সুন্দর একটা লুক আসে। তো আজকে অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ তুই বাটপারি করছ, তোর তো গার্লফ্রেন্ড আছে? ও ঠিক আছে, আমার ভিডিও দেখে না? ঠিক আছে তাহলে ব্রেকআপ। এই যে তুই তো একটাকে কইলি যে আমার ভিডিও দেখে, থাকবে এখানে ছবি দিতেছে। ওকে ভাই তো অনেক ব্যস্ত হয়ে গেছে। তো আপনারা যারা আছেন আফটার মার্কেটে পার্টস কিনতে চান এই টুয়েলভে আসবেন, ঠিক আছে? বাইরে পাবেন, তার নাম হচ্ছে নিজাম ভাই। নিজাম ভাই না নাজিম ভাই, আমি খালি এই বেড়ানোর নামটাই ভুল করি। হ্যাঁ ছবি দিতেছে সবাই দিয়ে, এটা লয়ে আছে স্টিকারটা লয়ে আছে। আসলে আমি স্টিকারটা লাগাইছি, দেখি কেমন লাগে। ভাই যাই তাহলে, প্যারা দিয়ে গেলাম, আবার দেবো না ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। দেখা ভাই থাকো, আল্লাহ হাফিজ, আবার দেওয়া না। আরেকদিন আমনে তোমার জ্বালাইতে। হ্যাঁ নিমু কেমনে দেখতেছি ব্যাপারটা। যাক আজকে অনেক তাড়াতাড়ি বেরোইছি। আসলে বাইক নিয়ে কাজে বের হলে না চাপান লাগবো না। জায়গা ভাই আল্লাহ হাফেজ। আসলে বাইকের কাজে আসলে দিনটাই জায়গা, অলরেডি মনে করেন 5টা বাজে গেছে গা। আজকে বাসে কয়টা বাজে যায় ঠিক নাই। মিরপুর 10 থেকে বাইরে এলাম বাইকপট্টি থেকে। আসলে ওইখানে গেলে খালি হাত চুলকা, এটা কিনো ওইটা কিনো। তো এখন আমি যাচ্ছি বিএসবিতে, আর ওইখানে গিয়া 4 বাল্বে গিয়া আজকে ইঞ্জিনটা খোলাবো। বেসিক্যালি আমি ইঞ্জিনের কাজ ওইখান থেকেই করাই। আসলে ভাই এটা নিয়ে রাইড করতে খুব প্যারা খাইতেছি, ক্লাস ধরতে পারতেছি না। আসলে খুব বেশি প্যারা খাইতেছি, কখন কারে যা মাইরা দিই ঠিক নাই। যে কার অল্প একটু, তারপরে আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি মনে করেন। এই মামা আসতে চলে আসছি 4 বাল্বে। তো প্যারানাইজ চিল। ও আজকে হাতে তেমন কোনো কাজ নাই, ফ্রি আছে। ও মা গো, এটা যে ইঞ্জিন খুলে বয়ে আছে। কি অবস্থা? ভালো না জানেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে নিছি। কি কোন? এটা আমার ইউটিউব ব্লগ হইতেছে। ওয়েলকাম টু ইউটিউব। ওয়াও, কবে থেকে? আপনি সাবস্ক্রাইব করবেন তো? অবশ্যই। Sure. কেন এখনই কইরা দেই। কি নাম ওস্তাদ? এটা তো বলা যাবে না, নামটা একটু পরে বলবো। আচ্ছা আমি খুঁজে দেখি। জানেন আপনার কি অবস্থা কোন? আমার তো অবস্থা জ্বর ঠান্ডা এই আর কি। সবারই অবস্থা খারাপ। ওস্তাদ আপনার কি অবস্থা? তো সুস্থ হলাম আজকে। সুস্থ হইলেন? সবাই সুস্থ হইছে আজকে না? কি অবস্থা? আপনি এতদিন পরে? আসি। আপনি কি সুস্থ আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কাহিনী যেটা হলো বিএসবি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বাইকের কাজ এখনো শেষ হয় নাই। তো আমার বাইকের কাজ এখনো কিছুটা বাকি আছে। আসছিলাম 5টা বাজে, প্রায় শেষের দিকে। এখন খালি ওয়াশটা বাকি আর হাওয়াটা মারা বাকি। ওই যেমন ফেস দিয়ে বেরিয়ে গেছে ওরা। এই ওস্তাদ কাজ হইছে ভালো মতো? একদম 100 কাজ। 100 গাড়ি পুরো রাস্তা উড়বে, এখন রাস্তা উড়বে, রাস্তায় উড়বে, রাস্তা উড়বে, রাস্তা চলবে, রাস্তা উড়বে, রাস্তা উড়বে। হ্যাঁ রাস্তা উড়বে, না ওই যেটা কইছে দেখতে হবে তো, রাস্তা যদি না উড়ে উড়বে, আমি গ্যারান্টি, আমি গ্যারান্টি একদম। ঠিক আছে। তো আমি 4 বাল থেকে সবসময় সার্ভিস করাই, আপনারাও আসতে পারেন। এখানে ভালো একটা সার্ভিস পাবেন আশা করি। আমি পাই যাচ্ছি এখানে আসি, আপনারা এসে দেখতে পারেন। তো বাইকটা ওয়াশ করা শেষ, এখন যাব ব্যাডমিন্টন কোর্টে, ওইখানে যাই একটু ব্যাডমিন্টন খেলি। 1 ম্যাচ খেলছি ভাই, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গা। তো এখন যেতে হইব মোহাম্মদপুর। এর জন্য ভাই মাত্র ফোন দিছে যে আমার তাড়াতাড়ি ওস্তাদ আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি চলে আসো মোহাম্মদপুর। ভাই একটু রিল্যাক্স হই, তারপরে মোটর ব্লগ আসতেছি। ভাই বাইকটা কাজ করানোর পর যে স্মুথ, চালায় খুব মজা পাইতেছি। এমন হলে সবসময় চালায় ভালো একটা ফিল পাওয়া যায়, কিন্তু সবসময় বাইক এমন থাকে না। আসলে বাইক যত মেনটেন করবেন তত ভালো থাকে। আমারই করতেছে, পুরো রাস্তাটা জ্যাম লাগিয়ে দিচ্ছে। বললাম মোহাম্মদপুর, আর এখন যাবো ফাইমের বাসার নিচে, ওইখানে সবাই ওয়েট করতেছে। তো আগে আগে চলে যাই।
একটা আরে মইন ভাই, কি অবস্থা মইন ভাই? ভাই বলো। আপনার গাড়িটা ভাই পিছের ব্যাক প্যানেলটা কি চেঞ্জ করবেন না? চেঞ্জ করব, খুব দ্রুত চেঞ্জ করব, খুব সুন। পেন্টিংয়ে যখন দিব তখন চেঞ্জ করে ফেলবো। আপনার ফুটপ্রেস কোথায়? আসবে ভাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ। টাকা লাগলে বলবেন ভাই। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে বড় ভাই। আরে এটা কেডা? আল্লাহ গো, তোর অনেকদিন পরে দেখছি। তুই কইতেইছস? তোর বাড়ি না অংপুর? দিনাজপুর। আর এখানে আদিল আছে, আর এখানে শিয়াব আছে, এখানে সামিন আছে, আর এটা হচ্ছে রিয়াদ, ভন্ড রিয়াদ। বন্ধ কই ভাই? তুই তো ভন্ডামি করস, ভন্ড রিয়াদ। আজকাল মুভিটা দেখবা আর মুভিটা দেখা রাতারাতি কোটিপতি হবে। হ্যাঁ, তুই এই মুভি দেখে তোর অবস্থা এমন। আরে সুইম, কি অবস্থা তোমার? হ্যাঁ, ব্লগ চলতেছে আমার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আসো। মজার জিনিস দেখে দেখেন। কি? চ্যানেল ক্রিয়েট করে দিছে সলেমান সুইন, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আমরা চ্যানেল ক্রিয়েট করার আগে ভিডিও ক্রিয়েট করে ফেলতেছি। খুবই আপডেট। জোস না, ওরা আমি মিরপুরে পাইছি তো ভাবলাম ওরে দিয়ে আমি কাজটা করি। দেন না, এই যে খাইতেছে, সে খাচ্ছে। সে খাচ্ছে। আসলে সুইম আমাকে অনেক টাইম অনেক কিছু নিয়ে হেল্প করে, আর হেল্পটা আমি সবসময় পাই। আপনাদের হেল্প না করলে আমি আর কার হেল্প করবো? হেল্প করার কে আছে? টিম মেম্বার একজন একজনকে হেল্প করি। চেষ্টা করে সবাই সবারটা, মানে সবাই সবার হেল্প করার জন্য, যেন সবাই আপনাদের কাছে কিছু হইতে পারে। আপনাদের কাছে কিছু হইতে পারে। কি হতে চান জীবনে? না, আমি কিছু হইতে চাই না, আমি হইতে চাই হচ্ছে এই যে তার কাছে ভালো একটা হাজবেন্ড, আর কিছুই না। মানে ভাবির কাছে ভালো একটা হাজবেন্ড। এই ক্লিপ তো ভাইরাল হয়ে যাবে। যাক ভাবি, আপনাকে থ্যাংক ইউ ভাবি। জান, যদি আমার চ্যানেলে 1 লাখ হয় সর্বপ্রথম টিপ দিব আপনাকেও দুজনে, ইনশাআল্লাহ। সাথে ওরেও। তো এটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি। হয়ে যাবে আপু? এই যে তুমি একটা ঠিক উম্মা আছে। দাও, তুমি একটা উম্মা দাও দেখি সবাইকে। এই যে কি বলি, খাওয়ার জন্য বিজি, খাওয়া নিয়ে busy, হ্যাঁ? খাওয়া নিয়ে বিজি। আসলে সুইমের কাছে অনেক দায়িত্ব, এই জন্য সুইমটা অনেকটা দেখা যায় না। প্যারা নাই, চিন এখন দেখবেন, রেগুলার দেখবেন, আমি ওর অনেক জ্বালাবো। তোমাদেরকে গুড বাই, চলে যাও বাসা, ঠিক আছে? ঠিক আছে, সবাই বাসা যাও, বাচ্চারা বাসা চলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জায়গা। মামা, এটা কি জানোস? আমার ইউটিউব ব্লগ। আমি তুই কিছু বল। গরম লাগতাছে প্রচুর। গরম লাগতেছে? ইউটিউবের ব্লগ ফোন দিয়ে হয় না, ক্যামেরা লাগে। না না, ফার্স্টে এই যে সাগরের এক হচ্ছে আরেকটা মারলি তুই। আজকে স্টোরি দিব। সুইম তুই শেষ। সুইম তুই আজকে শেষ। মামা এই দাঁড়া বেটা, সিরিয়াল আছে বেটা, একটু ওয়েট কর। আইফোন 15 প্রো ম্যাক্স, সরি 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এরপর 16 প্রো ম্যাক্স, গোপ্রো হিরো 10, হিরো 8 তোর থেকে হিরো 8, হিরো 9, হিরো 10, হিরো 12 মনে চালায় না? 11 মামা। ও 11 চালাস। এরপর কেটা জানি কইছে পাশার নিচে একটা ইনস্টা দৃষ্টি লাগাইলে সেই ভিডিও আইবো। এই ইনস্টা দৃষ্টি কিনলো, 4B চালাইতো। 4B লগে কয় কি না 4B হইব না, ঝামেলা, মানুষজন দাম দেয় না, মায়ারা কি কি কয় উল্টা পাল্টা। এই মামা, এখন V3 ভাই। ভাই এখন আরেকটা মিশন আছে তো, হচ্ছে মার্ক 2। এটা তুমি রিভিল করে না দাও। না মামা, মার্কেট কেনার এবিলিটি আমার বর্তমানে নাই। আমার তো বাদ খাওয়ার অ্যাবিলিটি লেগে তো গলা খাই নাই। আমার তো এটাই নাই। না, এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। আমি চাইছিলাম মানে আগেই 5 এর কাছে যাবো। না, তুই ইউটিউবের ফার্স্ট ব্লগটা করতে পারতি। আমার বন্ধু RS ফাহিম চৌধুরীকে 50,000 টাকা দিলাম। 20,000 টাকা দিলাম। ফোন অতর আমি 50,000 টাকা দিতে পারি, নগদ দিমু, চেকে। না না না, তুই দিলি চেকে দিমু মামা, দিয়া, চেকে দিতে দিয়া না, দিয়া ক্যামেরাটা বন্ধ কইরা তুই আমার 1000 টাকা দিয়ে দি, 50,000 টাকা দিয়ে দে। আমার 1000 টাকা চলতো। মামা, তো এই বিজনেসটা আগে বলে আমি করতাম, সত্যি কথা আমি করতাম। তাহলে নেক্সট ভিডিওতে তাহলে 1 লাখ নিয়ে আচ্ছা, 1 লাখ নিলে মানে 2,000 টাকা দিতে হবে। হ্যাঁ 2000 টাকা দিতে হবে। আচ্ছা, আগে 2 লাখ টাকা কাটতে, 1 লাখ টাকা কাটতে পাবো, তোরতেই পাবো। তাহলে যদি 1 লাখ টাকা দেয়, ওই যে তো তোর 2,000 টাকা দেবো আমরা। আরে তাও ঠিক আছে ভাই। তুই যদি 1 লাখ টাকা লই আইতি, তুই কি ওই 1 লাখ টাকা লই যেতে পারতি? এটাও তো কথা। এটা কি আমি দিতাম? এই যে সব শিয়াল ভাই, তুমি মুরগি অর্গানিক খাইতেছো। তুমি মুরগি বর্গা দিবা। কারণ মামা, সবাইকে কিছু বইলা দাও। So smash the subscribe button to this YouTube channel.
সাবস্ক্রাইবার আমার হইছে না কেউ নাই, ফার্স্ট সাবস্ক্রাইব তোরে করাবো আমি নিয়ত করছি। না তুই তো আগে থেকে একটা হাইপ দিবি মাই ইউটিউব চ্যানেল কামিং সুন, এই আইলো না এটা দিয়ে ফেক চ্যানেল খুলে যাব, অলরেডি দেখছি ফেক চ্যানেল আছে। তোর নামে হ্যাঁ তুই রিয়েল, আমি রিয়েল, মাঝে মাঝে আমার আনরিয়েল মনে হয়। আমিও মাঝে মাঝে আনরিয়েল। আমার মায়ের মাঝে মাঝে করে, তুই কি আসলে আমার পোলা? আমি বলি, না আমি আসলে তোমার পোলা। সো সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আরো অনেকগুলা ভ্লগে। বি রেডি গাইস, প্রচুর পরিমাণে ফ্ল্যাশ লাইটের লাইট জ্বলতেছে। এখন আমরা সবাই বাসায় যাব, প্রচুর ঘুম আসছে গাইস, প্রচুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই আমার মামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে তোরা কি এটা সব কিছু হয়ে যাও, প্যারা নাই ছিল, আপনারা আছেন না, হয়ে যাও। আচ্ছা মামা, তুই সিলভার প্লে বাটন এলে উপরেতে ফালাইছ তো পাঁচটা লাগতে না সিলার ব্যাটন উপরেতে পেলাম, তো সিলভার প্লে বাটন তো এটা এক সপ্তাহে আয়া পড়তে পারে চাইলে, এক সপ্তাহে যদি এটা আরএস প্রাইম চাই এক সপ্তাহে তাহলে সম্ভব। না 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 এক সপ্তাহে আয়া পড়তে পারে, 7 দিনে 7টা ভ্লগ মারবো তাই আয়া পড়বো কনফার্ম। ইনশাল্লাহ যদি আমার এক সপ্তাহে 1 লাখ হয়, যাকে আমার টিম নামে একটা সারপ্রাইজ দিন। না না যা, ওই আমগো একটা ট্রিপে লয়ে যাবো কইছিল, কোন না, না, টাকা আমি কামাইলে বললাম। ওই ট্রিপ আর আয়া নাই, তুই এডি কইছ না না আমি কই খোঁচা মারবে কিন্তু বললাম সব বললাম খোঁচা না। সাবধানে কইছ। আমি 10টা বাইকের, আচ্ছা 10টা বাইকের তেলের খরচ দিব ফুল ট্যাঙ্কি ভাই 30,000। ভাই যদি এক সপ্তাহে 10টা বাইকে তেলের খরচ মানে 10টা বাইকের 3,000 টাকা করে 1500 কই যাবো সাজেক 30,000 টাকা দিব আমি, শেষ। এবার বাকিটা দঙ্গ। যদি আমার এক সপ্তাহে হয় 1 লাখ হয়, আমি 30,000 টাকা দেবো, তোমরা সাজেক যাও, কক্স যাও, যেখানে যাও, কি ঠিক আছে? মোবিল চেঞ্জ তো ঠিক আছে, যদি 1 লাখ হয় আমার টিম মেম্বারদেরকে আমি 30,000 টাকা দিব, ওরা সাজেক যাবো না কক্স যাবো জানি না, কারণ আমার মামার চলো ঠিক আছে। আর ভিডিওটা লং করবো না। হ্যাভ ফান, পিস, লাভ ইউ, আসসালামু আলাইকুম।